চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওরের কিছু চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করব আপনাদের সামনে। তো আপনারা ব্রিয়াজ দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় একটা রাস্তা হাওরের, সেই রাস্তাটা দীর্ঘ 2 বছর যাবৎ ভাঙা। তো এই রাস্তাটা মেরামত করার কোনো উদ্যোগ নাই চেয়ারম্যান ও মেম্বার। তো গাড়িগুলি কত রিক্সে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন, সামান্য একটু 19-20 হলেই উল্টে পড়ে যাবে। আর কৃষক ভাইদের সাথে কথা বলে জেনে নিলাম যে ওনারা জানালেন আমাদেরকে যে ওনারাই কৃষক ভাইদের কাছ থেকে টাকা কালেকশন করে কিছু টাকার মাটি এখানে ফালাইছে। কারণ চেয়ারম্যান সাহেব ও মেম্বার ওনারা কথা দিছে যে রাস্তাগুলি মেরামত করে দিবে। এই জন্যই কৃষক ভাইয়েরা খুব ধৈর্য ধরে ছিল, কারণ এখন ধান কাটা শুরু হয়ে গেছে। তো এখন তো আর রাস্তা মেরামত করার টাইম নাই। এই জন্যই কৃষক ভাইয়েরা এই কাজটা করছে যে নিজেরাই ঠিক করে নিয়ে নিছে। তো আপনারা জানেন যে বিরাজ এখানে শুধু খালি এটা না, আরও 3টা ভাঙা আছে এই সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঠেলা গাড়ি নিতেই খুব কষ্ট হচ্ছে। তো এইবার তো আসলে বৃষ্টি বাদল নাই হাওরের মধ্যে, এই জন্য রাস্তাটা মোটামুটি ভালো আছে, মাটির রাস্তা দিয়ে চলছে গাড়িগুলি। যখন একটু বৃষ্টি আসবে তখন এই গাড়িগুলি চলবে না, বরঞ্চ গাড়িগুলি উল্টে পড়ে যাবে। এই জন্যই হাওরের কৃষকরা আমাদেরকে জানালেন যে যদি একটু বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটা আবার ভেঙে যাবে। তখন যে কৃষক ভাইয়েরা খুবই বিপদে পড়বে, খুবই হ্যাস্তন্যস্ত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির চাকাগুলি আসলে কোন দিকটা মানে টান হয়ে রয়েছে। তো আসলে আমরা যারা কৃষক ভাইয়েরা আছি, হাওরের যে অঞ্চলের মানুষগুলি আছি, আপনারা অবশ্যই চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, গিয়ে অবশ্যই কথাটা বলবেন যে আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন, আমাদেরকে সাহায্য না করেন, তাহলে তো আমরা কৃষক যারা আছি সবাই আমরা অনেক ক্ষতিগ্রস্ততে পড়ে যাব। তো আশা করি যে আমাদের যে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যে চেয়ারম্যান ও কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান দুজনে মিলেই এই রাস্তাটা ঠিক করার একটা উদ্যোগ নেবে। কারণ এই জায়গায় শুধু এটা না, আরও 2টা খালবার ভাঙা হয়ে গেছে এই জায়গায়, দীর্ঘ 2 বছর হয়ে গেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, হাওরের রাস্তাগুলি ঠিক করে দিবেন, কৃষক ভাইদেরকে হেল্প করবেন। তো আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন আপনারা একটু হাওরে আসবেন, হাওরে এসে হাওরের পরিবেশটা একটু দেখে যাবেন যে কৃষক ভাইয়েরা ধানগুলি কিভাবে নিয়ে বাড়িতে যাবে। তো একটা বছরে একটা ফসল ফলাই যে বিশাল বড় হাওরে। তো আপনারা যারা আমার হাওর মিডিয়ার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেই। তো আমার এই ভিডিওটা আপনাদের সামনে পড়লে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন, যেহেতু চেয়ারম্যান সাহেবের কাছে ভিডিওটা পৌঁছায় যায়।